जब तुम लोग दुनिया में नहीं आया था, देखा था ऊपर से देख रहे थे। तो हमरा रौना दिलाम मेरीना बेर उद्देश्य STOP स्टॉप नहीं स्टॉप क्यों रोया। देखो बच्चों, आयात हेलो आयात। আসসালামু আলাইকুম, আমি লিপি আহমেদ সৌদি আরব থেকে আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই মজার ভিডিও। এটা হচ্ছে সিঙ্গাপুরে আমরা যে মেরিনা বেতে গিয়েছিলাম সেখানকার একটি দারুণ সুন্দর ভিডিও। ভিডিওটি অনেক মজার, অনেক ইন্টারেস্টিং এবং খুবই ভালো লাগার মতো একটা ভিডিও। যারা সিঙ্গাপুর কখনো যান নাই, যাওয়ার ইচ্ছা আছে, তারাও বুঝতে পারবেন যে আসলেই সিঙ্গাপুর ঘুরে আসলেন এমনটা আপনাদের ফিল হবে, আর কতটা সুন্দর সেই বিষয়ে জানতে পারবেন, বুঝতে পারবেন। আশা করি পুরো ভিডিওটা সবাই দেখবেন। অগ্রিম ধন্যবাদ। তো চলুন পুরো ভিডিওটি দেখা যাক। তো আমার কাছে অল্প কিছু ক্যাশ টাকা আছে, এটা ট্যাক্সিওয়ালাকে দিব, সেই জন্য একটু पाई थी तेरा पापा और मैं बहुत साल पहले, 10 साल पहले। तुम लोग कैसे आओगे? तुम लोग तो उस टाइम दुनिया में ही नहीं आया। देखा था मम्मी, देखा जब तुम लोग दुनिया में नहीं आया था, देखा था ऊपर से देख रहे थे। तुम लोग ऊपर में था उस टाइम। देखा था बाद में। मोहम्मद क्या कर रहे हैं? তো আলিজা বলছিল যখন আমরা এসেছিলাম হানিমুন, আমার হাজবেন্ড আর আমি, তখন নাকি ওরা উপর থেকে দেখছে। আসলে যখন সৌদি আরবে অনেক কান্নাকাটি করতো, আমাদের আগের ছবি ভিডিও দেখে বলতো তোমরা সিঙ্গাপুর গেছো, আমাদেরকে কেন নিয়ে যাওনি। তো তখন ওদেরকে সান্ত্বনা হিসাবে এটাই বলতাম, তোমরা আল্লাহর কাছে ছিলা তখন দেখতা। তো ও এখন সেটাই বলছে আমাকে অ্যাকচুয়ালি। অসাধারণ সুন্দর সিঙ্গাপুরের রাস্তাঘাট, আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মাশাআল্লাহ। No, the cruise outside. The outside. KL. আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। কতটাই দুষ্টু মোহাম্মদ বলতেছে পৌঁছে গেছি। আলিজা বলছে দুষ্টুমি করে করে। ওদের দুষ্টুমি এত ভালো লাগে, মানে সবাই তাকিয়ে থাকে ওখানে যখন আমরা ঘুরতে যাই, বেড়াতে যাই, ওদের দুষ্টুমি দেখে সবাই তাকায় পিছন ফিরে, আর ওদেরকে আদর করে যায়, একটু করে চুমু দিয়ে যায়। তো আমরা সরাসরি মলের ভিতরেই ঢুকে গেছি, বাইরের মেন গেটের ভিডিওটা করা হয়নি। তো এখানে ঢুকেই দেখলাম যে এত সুন্দর সাজে সজ্জিত করে রেখেছে, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তখন আমার হাজবেন্ডকে বললাম, তো আমার একটু ভিডিও নিয়ে দাও, আমাকে একটু দেখাও, আমি যে ভিডিও করি কে করতেছে ব্যাকগ্রাউন্ড থেকে ভিডিও, তাকে একটু দেখাও। পরে আমার হাজবেন্ড বলতেছে আচ্ছা ঠিক আছে যাও দাঁড়াও। তো যাই হোক, বাচ্চাদের খেলাধুলা আর ওদের এত আনন্দ হচ্ছিল এখানে আসার পর, দৌড়াদৌড়ি করেই যাচ্ছে, যেহেতু হোটেলেই থাকা হয় বেশিরভাগ, বৃষ্টির কারণে বের হতে পারতাম না আমরা। আগের ভিডিওগুলোতে আগেও বলেছি যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সিঙ্গাপুরে। তো আর আমার ভিডিওগুলো অনেক লেট করে আমি আপলোড করছি, কারণ আমার সময় নেই হাতে তেমন খুব বেশি। আমার বাচ্চারা পড়ালেখা করে, আমি খুব ব্যস্ত থাকি, আমার সংসারে রান্না বান্না দায়িত্ব, অনেক ঝামেলা। তো সেই জন্য আমার আসল কথা সবচেয়ে বেশি প্রায়োরিটি আমার বাচ্চাদের পড়ালেখা, যার কারণে আমি ভিডিওগুলো যখন সময় পাচ্ছি তখনই আমি আপলোড করে আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা দেখেও বুঝতে পারছেন যে জায়গাটা কতটা সুন্দর। আর ওই যে দেখুন নিচের দিকে যেটা, সেটা ওখানে পানি লেক, ওখানে বোটে ঘুরছে সবাই, বোটিং করছে। তো আমারও খুব ইচ্ছা ছিল ওখানে যাওয়ার জন্য, কিন্তু সময়ের অভাবে আর বাচ্চাদেরকে নিয়ে সাহস পেলাম না যে ওরা লাফালাফি করবে কিনা, ভিজে যাবে কিনা, এমনি বৃষ্টির দিন। আর তাছাড়া সন্ধ্যা প্রায় লেগে এসেছে, আমরা আবার একটু বেতে যাব, মানে ওখানে যে কর্নিশে যাব। তো দেখুন সবাই কতটা আনন্দ করছে, বোটে এখানে ঘুরছে এই একটা মলের ভিতরে। তাহলে কত বড় মলটা সেটা অবশ্যই আন্দাজ করতে পারছেন আপনারা।
আর এই মলের ভিতর দিয়ে যে লেকের মতো চলে গেছে, তারপরে ওই পাশে যে মিশে গেছে সাগরের সাথে। তো আসলে অসাধারণ একটা অনুভূতি, যেটা এখানে আসার পরেই বুঝতে পেরেছি, বা ওখানে যাওয়ার পরেই বোঝা যায়। আসলে এইভাবে আমার কথা শুনে বা ভিডিও দেখে অতটা হয়তো বুঝতে পারবেন না, ওইখানে গেলে খুবই সুন্দর একটা অনুভূতি হয়, খুবই ভালো লাগে। আর এই যে গেটের বাইরে আমার হাজবেন্ড বলছিল যে ভিতরে, মলের ভিতরে ভিডিও করলাম, তাহলে চলো গেটের বাইরে থেকে একটু মেন গেটটা নিয়ে নিচ্ছি ভিডিও করে। তো এখানে লেখা আছে দ্য শপস অ্যাট মেরিনা বে স্যান্ডস। তো এখানে লেখা, তো দেখুন, আর অনেক বড় মলটা বোঝাই যাচ্ছে বাইরে থেকেও দেখে। এই যে দেখুন ভিউটা। আসলে সিঙ্গাপুর দেশটা খুবই সুন্দর, অনেক বড় বড় বিল্ডিং, আর বিল্ডিংগুলো অনেক সুন্দর দেখতে, আর খুবই সুন্দরভাবে রাস্তাঘাট সব কিছু সাজানো গুছানো, মানে মনে হচ্ছে যেন ছবির মতো কেউ হয়তো আর্ট করেছে রং তুলি দিয়ে খাতায় এরকম। আর এরই মাঝে মোহাম্মদ কান্নাকাটি করছিল, বলছিল যে ও ললিপপ খাবে, তারপর এটা সেটা যেসব বায়না করছিল, হাতের আশেপাশে আসলে ছিল না অ্যাকচুয়ালি। তো ওদেরকে সান্ত্বনা দিচ্ছিলাম যে ঠিক আছে, ভিতরে যাই, মলের ভিতরে গেলেই পাবো, আর সেখানে যেয়ে খাওয়াবো। আর ওরা শুধু খাওয়ার জন্য না, আসলে ওরা অনেক গরমে এরকম কান্নাকাটি করছিল। আমরা যদিও সৌদি আরবে থাকি, তারপর আমাদের কিন্তু এতটা গরম সহ্য করতে হয় না। এই যে দেখুন ক্যাসিনো। তো যেটা বলছিলাম, এতটা গরম সহ্য করতে হয় না, কারণ আমাদের রুমের ভিতরে থাকে এসি, গাড়ির ভিতরে এসি, মলের ভিতরে এসি, আমরা তো আর বাইরে থাকি না, যার কারণে আমাদের ওইরকম অভ্যাস নাই, গরমের ধৈর্য নাই। আর এখানে গরমগুলো ভ্যাপসা, কারণ কি, কারণটা হচ্ছে হিউমিডিটি অনেক বেশি এখানে, প্রায় 75%, 85% এরকম দেখছি আমি, 95%ও ছিল মাঝে মাঝে। বাট সৌদি আরবে যেটা হচ্ছে, গরমের দিনে 7%, 8%, 12% ম্যাক্সিমামই থাকে হিউমিডিটির যেটা বিষয়টা। তো এখানে এতটাই হিউমিডিটি যে আমাদের ভ্যাপসানোর, মানে কি বলবো, অনেক কষ্ট হচ্ছিল, একদম গা পুড়ে পুড়ে যাচ্ছিল, মনে হয় ঝলসে যাচ্ছিল, কেমন যেন একটা, যেমন ভাপে যে রান্না হয় ভাপা, সেরকম সিদ্ধ হয়ে যাচ্ছিলাম আমরা। আর এখানে আসার পর দেখলাম শুটিং হচ্ছে, সব মেয়েরা একই রকম দেখতে, সবাই একই রকম সুন্দর, ওদের সাইজ একই রকম, দেখতেও একই রকম, ফিগার সাইজ একই রকম দেখতে। তো শুটিং হচ্ছিল, এত গরমে শুটিং দেখার ইচ্ছে হলো না, পরে আমরা এদিকে চলে আসলাম, যে এখানে একটু ভিউগুলো দেখে তাড়াতাড়ি তারপর আমরা একটু ছবি তুলে ভিডিও করে চলে যাব এখান থেকে। আসলে এটাই উদ্দেশ্য ছিল, কারণ এর আগে যে আমরা দুজন এসেছিলাম তখন কিন্তু আমাদের এত গরম লাগতো না, বা ওই সময়টা রেইনি সিজন ছিল না, ওটা ওটা তখন ছিল জাস্ট গরম সিম্পল। আর এখন রেইন সিজনে এখানে হিউমিডিটিটা বেশি, আগে গরম ছিল বাট এত হিউমিডিটি ছিল না, যার কারণে আমাদের এত চিটচিটে ভাবটা ছিল না তখন। আর তখন আসলে বিষয়টা, সময়টা অন্যরকম ছিল, আমরা দুজন ছিলাম। এখন বাচ্চাদের সামাল দেওয়া, দেখাশোনা, ওদের কান্নাকাটি, এটা সেটা সব মিলিয়ে খুবই ডিস্টার্ব ফিল হচ্ছিলাম আমরা। পরে কি আর করার, আস্তে আস্তে ওইদিকে যাচ্ছি আমরা, একটু দেখতে দেখতে, ঘুরতে ঘুরতে পানির কিনারা দিয়ে। অনেকে এরই মাঝে দেখলাম জগিং করছে, হয়তো তাদের ডায়াবেটিক্স আছে নাকি জানি না, তো যাই হোক ওয়াকিং করছে অনেকে, অনেকে বসে আড্ডা দিচ্ছে, খাওয়া দাওয়া এটা সেটা। তো এখানে সাজানো গুছানো এতই ভালো লাগছিল যে এত কষ্টের মাঝেও আমরা একটু একটু ছবি, একটু একটু ভিডিও এগুলো ধারণ করছিলাম, কিন্তু বাচ্চারা একেবারেই সহ্য করতেছিল না, খালি বলতেছিল কখন যাব কখন যাব। আর আমার হাজবেন্ডের আমি বারবার মনে করছিলাম সেই 10 বছর 11 বছর আগের কথা, যখন আমরা সিঙ্গাপুরে এসেছিলাম, তখনকার কথা বারবার বলছিলাম যে তখন আর এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক মানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। অবশ্যই অফকোর্স 10 বছরে চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। তো আর আমাদের বাচ্চাদেরকেও বলছিলাম, আমরা এখানে এসে বসছিলাম, এখানে দাঁড়াইছিলাম, ওদেরকে দেখাচ্ছিলাম, কিন্তু ওরা তো খুবই ছোট, ওদের সেরকম কোনো ফিলিংস হচ্ছিল না, ওরা অতটা বুঝতে পারছিল না, ওরা খালি বলতেছিল গরম গরম গরম। কোনো একটা প্লে গ্রাউন্ডে যেতে চাচ্ছিল ওরা, যেটা এখানে আশেপাশে কোথাও প্লে গ্রাউন্ড নাই, এটা মলের ভিতরে ছিল। আসলে মলের ভিতরে আমি খুব অস্বস্তি বোধ করছিলাম, কোথায় খেলবে, কোথায় যাবে, কোথায় কি করবে, এক তো গরম। তো যার কারণে আমরা সিদ্ধান্ত নিলাম এখান থেকে বের হয়ে আবার কোথাও খেয়ে দিয়ে বাসায় চলে যাব ডাইরেক্ট। তো এরকমই আমাদের প্ল্যান। তো তার আগে একটু ঘোরাঘুরি, বুঝতেই পারছেন এত দূর দেশে এসেছি, এত টাকা পয়সা খরচ করে এখানে এসে যদি এইভাবেই চলে যাই, একটু ভিডিও, একটু ছবি, একটু মেমোরাইজ করে রাখার জন্য, মেমোরি কিছু মানে আমাদের যে মোমেন্টস এগুলো একটু ধরে রাখার জন্য স্মৃতি হিসাবে একটু ছবি তোলাটা আমার কাছে মনে হচ্ছিল খুবই জরুরি ভিডিও করা। কিন্তু বাচ্চারা ধৈর্যই ধরছিল না, ওরা
অধৈর্য ছিল, তারপরেও আমি ধৈর্য সহকারে ওদেরকে ঠান্ডা করে ওদেরকে শান্ত করে করে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো যারা মেরিনা বেতে গেছেন বা এখানে থাকেন তারা তো জানেনই, যারা যাননি, যারা দেখেননি তারা অবশ্যই, আমি মনে করি যে এই ভিডিওটা দেখে তারা একটু হলেও মনে শান্তি পাবেন, ভালো লাগবে। আর সেই ভালো লাগাটুকু আমি আশা করি আমাকে কমেন্টে জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন। আরও অনেক ভিডিও আছে আমার কাছে, আমি অনেক দেশে গিয়েছি আগেও, আমি বিভিন্ন দেশের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যদি সাপোর্ট পাই তাহলে। আর এখানে ঘুরতে ঘুরতে মনে পড়ে গেল আমার পরিবারের মানুষের কথা, আমার বাবা, ভাই, আত্মীয় স্বজন, আমার এক ফ্রেন্ড। তো সবার সাথে একটু একটু করে কথা বললাম আমি মোবাইলে, তারপর আমার এক ফ্রেন্ডকেও ফোন দিলাম, তার সাথে কথা বললাম, একটু ভিডিও কলে দেখাইলাম। তো এখানে আসলে অনেক সুন্দর, এই ভিডিওতে যতটা বোঝা যাচ্ছে না, বাস্তবে ওখানে গেলে কেমন যে ভালো লাগে, এই ভালো লাগাটার অনুভূতিটা আমি নিজ চোখে দেখেই বুঝতে পেরেছি, আপনাদেরকে বোঝাতে পারবো না। আর আমি যেটা মনে করি আসলে ঘোরাফেরা ভালো, হ্যাঁ, এটা আমাদের কি বলে, আমাদের মুসলিম হিসাবে আমাদের একটা হাদিসও আছে যে মানুষ সফর করো, তোমরা ঘুরো, তোমরা দেশ ঘুরো, তোমরা দেখো, ভ্রমণ করো, সব জায়গায় দেখো, এটা একটা সুন্নতের মধ্যে পড়েছে। হ্যাঁ, তো অনেকে মনে করে টাকা পয়সা নষ্ট করে কি লাভ, আসলে টাকা পয়সা কিন্তু হাতে কখনোই থাকে না, টাকা পয়সা ফুরিয়ে যাবে আমাদের, এমনকি হায়াতও একদিন ফুরিয়ে যাবে, কিন্তু আমরা একটু এই যে আনন্দ করলাম, ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করলাম। তো যাই হোক, আমরা খুব ক্লান্ত হয়ে গেলাম হাঁটাহাঁটি করতে করতে। আর আমরা ভেবেছিলাম একটা ফেরি ভাড়া করব, সরি মানে শিপ। আমার বাচ্চারা বলছিল শিপ ভাড়া করে আমরা ঘুরবো, বোটে ঘুরবে না, কারণ ওরা বোটে অনেকবার ঘুরেছে, ওমানে, বাহারাইনে, এখানে সেখানে, তো ওদের মন ভরে গেছে, কাতারে ঘুরছে, তো ওরা বলতেছে শিপ ভাড়া করতে, বড় একটা শিপ। তো সেটার জন্য এসেছিলাম, কিন্তু আফসোস এখানে শিপ নাই, বলো অনলি বোট। তারপরে আমরা ক্লান্ত হয়ে গেছি, গলাটা শুকিয়ে গেছে হাঁটতে হাঁটতে, ঘাম ঝরতে ঝরতে, তখন আমরা জুস নিলাম অরেঞ্জ, আমাদের 5 জনের জন্য 5টা জুস নিয়ে নিলাম এখানে। আর এই জুসটা এত টেস্ট, এটা তো সম্পূর্ণ ফ্রেশ, চোখের সামনে একটা করে মালটা আসছে, ওটা গ্রাইন্ড হচ্ছে, জুসটা গ্লাসে পড়ছে, গ্লাসটা বাইরে আসছে, আমরা সেটা কালেক্ট করছি, সেটা সংগ্রহ করে সেই জুসটা আমরা খাচ্ছি, মানে দারুণ একটা বিষয়। আর এটা ফ্রেশ, এখানে কোনো সন্দেহ নাই যে এটা মানে স্বাস্থ্যকর নাকি অস্বাস্থ্যকর, এটা অবশ্যই স্বাস্থ্যকর, ক্লিন অ্যান্ড নিট। আর সিঙ্গাপুরের এই বিষয়গুলো, এই যে স্বাস্থ্যের মানে ব্যাপারে সচেতনতা, তারপর সব কিছু মিলিয়ে আমার এত ভালো লেগেছে, সত্যি অসাধারণ। তো যাই হোক, ঘোরাঘুরি করে জুস খেয়ে আবার গরম গরম করছিল বাচ্চারা, আবার কান্নাকাটি করছে, আবার শুরু হয়ে গেল ওদের কান্নাকাটি। তো তারপর বললাম যে ঠিক আছে চলো আমরা এই মলটিতে ঢুকে পড়ি, এই মলের ভিতরে এই যে কি বলে লোটাস যে ফ্লাওয়ার যে একটা মল, ওইটার ভিতরে আমরা ঢুকবো এখন। তারপর ভিতরে যে দেখি কি অবস্থা, কেমন পরিস্থিতি, একটু খাওয়া দাওয়া করবো। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, মুসলিমদের জন্য খাবারের ব্যবস্থা আছে, হালাল ফুড, যেটা হালাল খাবার, হালাল রেস্টুরেন্ট। তো সেখানে আমরা যাচ্ছি বাচ্চাদেরকে বুঝিয়ে সুঝিয়ে। তো ভেতরে যাওয়ার পর যা হইলো, আলিজা বলতেছে ওখানে খেলা করবে, তো আমাদের কাছে সময়ও ছিল না বেশি, আর সবাই ক্লান্ত ছিলাম, তো খেলা করবে বলছিল ওখানে যেয়ে। আমি বললাম না, এখন ওখানে যেতে হবে না, বাস এমনি একটু দেখো, ঘুরো, পরে আবার তোমাদেরকে নিয়ে আসবো ঘুরতে, সমস্যা নাই, আজকে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে যাব। কারণ আমি সত্যি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম ওদেরকে ম্যানেজ করতে করতে। সবশেষে আমিও তো একটা মানুষ, মা হই যাই হই, আমিও তো একটা মানুষ, তো আমিও ধৈর্য ধরতে পারছিলাম না। তো আমি একটু শাউট করেছিলাম বাচ্চাদের সাথে যে তোমরা এমন কেন করছো, ঘুরতে আসছি, একটু ঘুরো। পরে বুঝতে পারলাম যে ওরা তো খুবই ছোট বাচ্চা, ওদের এতটা ধৈর্য তো হওয়ার কথা না। তারপর ওদেরকে একটু আদর যত্ন করে বললাম তাহলে আর খেলাধুলার দরকার নাই, এখন তোমাদেরকে খাবার খাওয়াবো, তারপর বাসায় যেয়ে রেস্ট করব। তখন ওরা তাতেই খুশি হয়ে গেল। আর ওখানে তো দেখলেন যে কত সুন্দর বাচ্চারা এনজয় করছে এই জায়গাটিতে, এই যে সাপ, তারপর তিমি মাছ, তারপর ব্যাঙ লাফাচ্ছে, আরো বিভিন্ন দেখাচ্ছে অনেক কিছু, বাচ্চারা খেলাধুলা করছে। এখানে টিকিট নিয়ে ঢুকতে হয়, আর টিকিট টাকা ক্যাশ টাকা দিলেও হবে না, কার্ড বানাতে হবে, এই সেই অনেক ঝামেলা, যার কারণে আমরা ওই ঝামেলায় গেলাম না, বললাম আজকে না পরে আবার আসবো। তো এখান থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, বাচ্চারাও দেখলো, আমিও এনজয় করলাম। সত্যি মানে অনেক সুন্দর, দেখুন কি সুন্দর ওরা দৌড়ে যাচ্ছে, মনে হচ্ছে ওরা দৌড়ে দৌড়ে কোথায় যেন চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, কারণ লাইটটা যেহেতু ওখানেই ফোকাস করছে,
তো বাইরের আশেপাশের লোকজনদেরকে দেখা যাচ্ছিল না, শুধু ওদেরকেই দেখা যাচ্ছিল। কি সুন্দর লাগছে না? বাচ্চাদের ক্লান্তি যেন শেষই হচ্ছিল না, ওরা এসে বাইরে এসে বসে পড়লো। তো আমি বললাম এখানে বসে পড়লা কেন? বলতেছে পা ব্যথা করছে, কোলে নাও। তো এত বড় বড় বাচ্চাদেরকে কিভাবে কোলে নেব? মোহাম্মদকে ওর বাবা কোলে নিচ্ছে, একটু আমি নেই, একটু ওর বাবা নেয়, এভাবেই চলছে। কিন্তু আয়াত আলিজাকে তো কোলে নেওয়া একেবারেই পসিবল না। তো তখন কি আর করার, ওরা বসে রইলো, আমরা দাঁড়িয়ে রইলাম। বললাম ঠিক আছে একটু রেস্ট করেই নাও। যেহেতু এখানে বসার কোনো ব্যবস্থা নাই, তো ওখানেই বসে পড়ছে মলের সামনে। তো আর একটা মার্কেটেও যে এত সৌন্দর্য থাকে দেখার মতো, এতটা ভালো লাগার মতো থাকে পরিবেশ, তাও মানে এখানে আসার পরই বুঝলাম। তো এই মার্কেটে এত এত ভিডিও করতে মন চাইছিল, ছবি তুলতে মন চাইছিল, তুললাম। আর অনেকে আমার মতো, শুধু আমি একা না, সবাই একই অবস্থা, সবাই ভিডিও করছে, ছবি তুলছে, ঘুরছে ফিরছে। কেনাকাটা খুবই কম হচ্ছে এখানে, ঘোরাফেরাটাই বেশি হচ্ছে। আর এই যে দেখুন সবগুলো এত সুন্দর করে সাজিয়েছে, ফুল দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে ডেকোর করেছে। মানে এই সৌন্দর্য, বাইরের যে গেটের সামনে সৌন্দর্য দেখে ভিতরে যেতে মন চায়। কিছু কিনি বা না কিনি, অবশ্যই কাস্টমারদের মানে ভিতরে আকর্ষণ হবে যাওয়ার জন্য। এখানে খুবই মানে বুদ্ধিমানের মতো কাজ করে ওনারা সবগুলো সাজিয়ে রেখেছে, যে কাস্টমার ঢুকবে ভিতরে, আর ভিতরে গেলে কিছু না কিছু পছন্দ হবে। তো এর আগে যখন আমরা দুইজন এসেছিলাম, এখানে ব্র্যান্ডের কিছু জামা কাপড় নিয়েছিলাম, কিছু ব্যাগ, অনেক কিছু কেনাকাটা করেছিলাম। এবার করিনি, এবার আমরা অনেক কেনাকাটা অলরেডি সৌদি আরব থেকে করেই এসেছি। তো এই জন্য আর কিছু কেনাকাটা হলো না। আর অনেক জামা কাপড় অলরেডি লোড হয়ে গেছে, আমাদের লাগেজ অলরেডি ভরা। তো এত টানাটানি করা যাবে না। তো সবশেষে খাবার খাওয়ার জন্য ঢুকে পড়লাম একটা মুসলিম দোকানে, মানে সরি রেস্টুরেন্টে। তো এটার ভিতরে মুসলিম নন মুসলিম সবারই খাবার আছে, ইন্ডিয়ান খাবার আছে, তারপর বিভিন্ন দেশের খাবার আছে। তো এর আগে আরেকটা কথা বলে রাখি, প্রথমে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, ওখানে দুইটা মুসলিম বোন বসেছিল, সেটা হচ্ছে উপরতলায়। উনি বললো আমাদেরকে নিচতলায় যান আপনারা, কারণ এখানে মুসলিম বলা আছে, লেখা আছে, বাট এখানে নন মুসলিমদের হারাম খাবারটাও তৈরি হয়। উনি আমাকে চুপ করে বলে দিয়ে বলল কাউকে বলবেন না প্লিজ। আমি হিজাব পরেছিলাম, হয়তো সেই জন্যই আমাকে ইনফর্ম করেছে। তো যখন নিচে আসলাম, এখানে 100% হালাল যে শপটা, ওখানেই ঢুকলাম। তো ওখান থেকেই রেস্টুরেন্ট থেকে খাবারটা নিয়ে নিলাম। আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান খাবার। তো উনি আমাকে ইন্ডিয়ান ভেবে বলতেছে আপনি তো নিশ্চয়ই ঝাল খাবেন অনেক। আমি বললাম লিটেল, একটু ঝাল দিলেই হবে, আমি খুব বেশি খাই না। আসলে আমি বাংলাদেশি হলেও ঝাল খুবই কম খাই, যেহেতু সৌদি আরবে থাকি, ঝাল খাওয়ার অভ্যাসটা খুবই কম, খুবই অল্প খাই। তাছাড়া আমার হাজব্যান্ডেরও একবার আলসার হয়েছিল পেটে, তারপর থেকে ঝাল খাওয়া একদম কমিয়ে দিয়েছি। তো এরই মাঝে এখানে একটা ঘটনা ঘটলো, আমি ভিডিও করব কিন্তু আমার হাজব্যান্ড আগে প্লেটটা হাতে নিয়ে নিচ্ছে। তো ওই ভাইয়াটাকে বলছি যে কেন নিলা, আমার হাজব্যান্ডকেও বলছি। তো ওনারা হেসে দিছে আমার দুঃখ দেখে। পরে লোকটা হাতে নিয়ে আবার দিতেছে, আমার হাজব্যান্ডকে বলে সমস্যা নাই, আমি নিয়ে আবার দিতেছি, তুমি ভিডিও করো, আমাকে বলতেছে। এত হাসি, মানে এত দুষ্টমি করলো আমাকে, আমার সাথে, আমার হাজব্যান্ডের সাথে। বলতেছে আরেকটা কথা বললো, আমি নাকি ওর বোনের মতো দেখতে। তো ওই লোকটা না মানে আমাদের প্রতি খুবই ছিল, সহানুভূতিশীল ছিল। মানে অন্যান্য সবাইকেই তো দেখলাম ম্যানেজ করতেছে, সার্ভ করতেছে, খাবার টাবার দিতেছে সবাইকে, বাট আমার বাচ্চাগুলো কিনা খুব আদর করছিল, কেমন যেন একটা নজরে দেখতেছিল, ভালোবাসার নজরে। তো খুব ভালো লাগলো ওনার ব্যবহারে। তো পরে যখন আবার আর এক প্লেট খাবার আনতে গেছে, তখন বলতেছে আগে ক্যামেরা নিয়ে আসতে বল তোর ওয়াইফকে, তারপর আমি তোর হাতে প্লেট দিব। মানে কি একটা কম্প্রোমাইজ, কি একটা দেখুন, মানে খুব ভালো লাগলো। তারপর আমার হাজবেন্ড বললো যে তুমি বসে পড়ো, আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি, আর তুমি খাবার শুরু করে দাও। বলছে আচ্ছা ঠিক আছে, কারণ বলে তুমি তো সবসময় ভিডিও করো, তোমার ভিডিও তো করা হচ্ছে না। তো আমি বলছি ওকে। তো এই যে দেখুন খাবারটা এতটা মজার, এই ফিশটা মানে ক্রিসপি ছিল, ফ্রাইড, আর ভিতরে ছিল সফট। আর এই যে চাউলটা, ভাতটা, এটা ছিল বেগুনি রঙের, অনেক মজার। সালাদ, তারপর ছিল নাগেটস, আরও মানে সব কিছু মিলিয়ে দারুণ মজার ছিল। আমার তো খুবই পছন্দ হয়েছে, কিন্তু একটা সমস্যা, আমার হাজবেন্ডের কখনোই পছন্দ হয় না বাইরের দেশের খাবার, হোক সেটা হালাল বা হারাম। হারাম তো নাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা কখনোই হারাম খাবার খাই না বা চুজ করি না, নেই না, ওরকম আমরা রেস্টুরেন্টেই ঢুকি না। কিন্তু আমার হাজবেন্ড হালাল খাবার, তারপরেও সে বিশ্বাস করতে চায় না। লিকুইড, আর ওখানে হচ্ছে
टिश्यू हाथ नीचे करो आगे दिखाओ 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 मुझे दिखाओ बस बस हाँ वॉश करो निकले वाओ आयत knows everything यहाँ पे फेंको यहाँ पे और ले लो और दो पीस ले लो नहीं আর ওটা হচ্ছে ট্রে রিটার্ন ওখানে ট্রেগুলো রিটার্ন করতে হয় প্লেটগুলো একটা নাগেটস 4 রিয়াল আমি তো অবাক হয়ে গেছি 4 রিয়াল আমরা খাবার নেওয়ার পরে বাচ্চারা নাগেটস খেতে চাইলো তো 4 পিস নিছি এক এক পিসে হচ্ছে 4 রিয়াল করে আমি খালি ভুলে বলে রিয়াল বলি আসলে ডলার হবে সিঙ্গাপুরি ডলার যেটা আর কি তো এত সুন্দর সুব্যবস্থা করেছে বাচ্চাদের হাত ধোয়ার জন্য মা বাবার কষ্টই করতে হয় না ওরা নিজে নিজেই সব পারে মানে ওখানে সাইন দেয়া আছে কোথায় ফেলে দিবে কোথায় লিকুইড হাত ধোয়ার কোথায় টিস্যু সাইন দেয়া আছে প্লাস একটু বলে দিলেই হয়ে যায় আর এই যে দেখুন দেয়ালে আঁকিয়ে রেখেছে কত সুন্দর এখানের যে পুরা ভিউটা এই মেরিনা বের বিল্ডিং থেকে 3 টাওয়ারের যে বিল্ডিং থেকে শুরু করে পুরা আশেপাশের বিল্ডিং এবং পুরো ভিউটা কত সুন্দর করে বানিয়ে রেখেছে এখানে এই রেস্টুরেন্টের ভিতরে তো আমার খুবই ভালো লাগলো এই বিষয়টাও আর ওই যে ট্রে রিটার্ন করার যে জায়গাটা ওখানে সব কিছু দিয়ে দিয়েছি তারপরে বের হয়ে চলে আসলাম রেস্টুরেন্ট থেকে তো তখন দেখলাম আমি যে এখানে অনেক কিছুই বিক্রি হচ্ছে তার মধ্যে স্পেশাল আমার জন্য যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে মোবাইলের কভার তো আমি সৌদি আরব থেকে যেদিন আসবো যেদিন আমাদের ফ্লাইট সিঙ্গাপুরে আসার ঠিক আগের দিন একটা মোবাইল নিয়েছি পরে আর সময় পাইনি কভার কিনতে S24 আলট্রা যে মোবাইলটা নিলাম আগেরটা আমার S21 আলট্রা তো এখন আমার তো কভার ছাড়া হাত থেকে পিছলে পড়ে যাচ্ছিল তো ভাবলাম কিনবো কিন্তু আমার আফসোস একটাও পছন্দ হলো না আমার কাছে ভালোই লাগলো না কোনো একটা স্পেশাল মনে হলো না তেমন আর স্পেশাল যেগুলো পছন্দ হয়েছে সেগুলো আমার মোবাইলের মডেল না সেটা অন্য মডেল আমার মোবাইলের মডেল যেগুলো সেগুলো আমার পছন্দ হয়নি আর তাই নেওয়াও হলো না পরে কি করবো এগুলো দেখে তারপর বললাম এখানে থেকে হবে না চলো অন্য কোথাও থেকে যদি ভালো লাগে কিনবো না হলে কিনবো না এটা মোটামুটি একটু পছন্দ হয়েছিল কিন্তু পরে দেখলাম কোয়ালিটি খুব বেশি হাইফাই না যতটা হাইফাই দাম তো আমার হাজবেন্ড বলে তুমি দাম দেখতেছো কেন তুমি নিয়ে নাও বলছি না আমি এটা নিব না আমার পছন্দ খুব একটা হয়নি যেহেতু তাহলে এত দাম দিয়ে নেওয়ার কোনো প্রয়োজন হয় না আর এই যে দেখুন কোচ এখান থেকে এর আগের বার আমি নিয়েছিলাম একটা শার্ট আর একটা স্কার্ট সেগুলো এখনো আমার ঘরে রয়ে গেছে তবে সাইজটা আগের মতো নাই আগে আমি পরতে পারতাম এখন পরতে পারি না আর একটা মার্কেট থেকে আমি নিয়েছিলাম আমার জন্য প্যান্ট শার্ট তারপর শু সেগুলো এখনো রেখে দিছি আমি কারণ আমার ওগুলো এখনো খুবই যত্ন সহকারে রেখেছি নতুনের মতো আছে এখনো কিন্তু ওই যে বললাম সাইজে হবে না আর কয়েকদিন পর আমার মেয়ে পরতে পারবে তো আর পরাও হয়নি কারণ সেগুলো ছিল খুবই স্টাইলিশ আর আমি যখন আমি এই মেয়েটা আমার পেটে আসলো আয়াত তারপর থেকে আমি সম্পূর্ণ বোরখা পরার মানে নিয়ত করেছিলাম আর সেভাবেই পরে আসছি তার আগে আমি বোরখা পরতাম খুবই কম আমি এমনি নর্মাল পোশাক পরেই আমি বের হতাম কোথাও ঘুরতে গেলে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন সেজন্য আল্লাহকে ধন্যবাদ আর এই যে দেখুন কত সুন্দর জায়গা বাচ্চারা বলতেছে আমি এখানে ছবি তুলবো তো আমি বললাম না ভিতরে যেও না কিনা কি বলে তখন একটা মহিলা এসে বললো না 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 ভিতরে আসতে পারো ছবি তুলতে পারো ভিডিও করতে পারো কোনো সমস্যা নাই টাচ মত করো ডোন্ট টাচ ওকে মোহাম্মদ দুষ্টুমি করে সিঁড়ি দিয়ে যেতে চাইছিল সিঁড়িটা আসলে ওখানে আটকানো কারণ এখন বন্ধ হয়ে যাচ্ছে মলটা তো আমি তখন বললাম মোহাম্মদ ওইদিকে যেও না চলে আসো তো এইদিকে এই যে পানি দেখে ওরা তিনজনই মানে লাফিয়ে পড়ছে ঝাঁপিয়ে পড়ছে কি একটা অবস্থা লাস্টে টাচ করেই নিচ্ছে ওরা পানিতে হাত দিয়েই ফেলছে তারপরেও কেউ কিছু বলেনি আর আমি বা কি বলবো কারণ ওদের দুষ্টুমি আমি আর পারছিলাম না ওদেরকে ম্যানেজ করতে আর ওরা দুষ্টুমি করতেছে তাও ভালো কান্নাকাটি তো বন্ধ হয়ে গেছে কমসে কম খাবার খাওয়ার পর হয়তো ক্ষুধাও লেগেছিল ওদের প্লাস তো এখান দিয়ে কয়েকটি মেয়ে গেল
ওদের সাথে দুষ্টুমি করছিল, হ্যালো কিউটি, হ্যালো হাই বলছিল, ওরাও বলতেছিল। তো এরকম সবাইকে ডেকে ডেকে কথা বলে আর সবাই ওদের সাথেও কথা বলে, কি যে একটা অবস্থা, খুবই দুষ্টু মেয়েদের। মোহাম্মদ মোহাম্মদ আর এদিকে একটি মেয়ে যাচ্ছে দেখেন মিনি স্কার্ট পরা, তো মনে মনে বলছে আল্লাহ আমার জামাই যেন না দেখে না দেখে। এখন থেকে ও আমার জামাইয়ের পাশ দিয়ে ঘুরঘুর করতেছে, কি একটা অবস্থা বলেন তো। মোহাম্মদ তো সিঙ্গাপুরে গেলে এই অবস্থা এরকমই দেখতে হবে, চোখের সামনে বারবার চলে আসবে ইচ্ছা না থাকা সত্ত্বেও। তো আমি যেদিকে যাই দেখি মেয়েটা ওই দিকেই যাচ্ছে, আরে কি ব্যাপার, মনে মনে বলে আমার জামাইয়ের চোখে পট্টি লাগায় আসবো, যদিও জামাই দেখে নাই, মোবাইল নিয়েই ব্যস্ত ছিল জামাই। আর দেখলেই বা কি, এখানে তো ঘাটে পথে সব এরকমই পোশাক আশাক সবকিছু। সবার মাঝে আমি একজন অন্যরকম, বোরখা পরা, নেকাব পরা, তো সবার মাঝে আমাকেই অন্যরকম লাগতেছিল। তো সবাই আমাকেই উল্টা দেখতেছিল যে এটা আবার কোন দেশি প্রাণী। তো যাই হোক, আমি অবশ্যই প্রাউড ফিল করি যে আমি বোরখা পরে ঘুরতেছি সারা বিশ্ব, আলহামদুলিল্লাহ। বিশ্ব বলেও ভুল হবে, কয়েকটা কান্ট্রি মাত্র। তো নেক্সটেও যাবো ইনশাল্লাহ বিভিন্ন কান্ট্রিতে। তো আপনারা পাশেই থাকবেন, আর কেমন লাগলো আমার ভিডিওটি জানাতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা নুরা লিটল ব্রাদার। আমার ফেসবুক পেজটি যারা নুরা লিটল ব্রাদার। আমার টিকটক আইডিটি হচ্ছে লিপি আহমেদ 1, আর আমার ফেসবুক আইডিটি লিপি আহমেদ। তো বাসায় যাওয়ার সময় কিছু খাবার নিয়ে নিলাম, আমাদের যে হোটেলের নিচে যে ইটা আমাদের কি বলে সুপার মার্কেট, ওখান থেকেই। তো খাবার টাবার নিয়ে মানে কিছু এই যেমন ব্রেড, তারপর কিছু ফ্রুটস, কিছু দুধ বাচ্চাদের জন্য, এটা সেটাগুলো নিয়ে নিলাম। আর ঠিক সেই মুহূর্তেই আমার মনে পড়লো জামাই তো চলে গেছে কার্ড নিয়ে, এখন আমি কিভাবে লিফট খুলবো। তো এক ভাইয়াকে রিকোয়েস্ট করলাম যে আমার লিফটটা খুলে দেন, উনি দিচ্ছিল না, পরে আবার দিল। যাই হোক আলহামদুলিল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, বাই বাই।